আজকের টপিক হোয়াট ইজ জেন্ডার সেন্সিটাইজেশন। ফার্স্টে ইংলিশ নোটটা দেওয়া আছে, এটা স্ক্রল করলে তোমরা বাংলা নোটটা পেয়ে যাবে। এই যে এখানে লিঙ্গ সংবেদনশীলতা কি বা লিঙ্গ সংবেদনশীলতা সম্পর্কে তুমি কি বোঝো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, মিডিয়াম আর ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা মিডিয়ামও ইম্পর্টেন্ট হতে পারে, আবার ভেরি ইম্পর্টেন্টও হতে পারে। মানে হচ্ছে কোশ্চেনটা 2 মার্কসের আসতে পারে, আবার ব্রেক করে আসতে পারে। মানে হচ্ছে ইম্পর্টেন্স অফ জেন্ডার সেন্সিটাইজেশন এরকমটাই। ওয়ার্ড কাউন্ট অ্যাপ্রক্স যতগুলো শব্দ নিয়ে নিচের অ্যান্সারটা করা আছে। পেপার অর কোর্স জেন্ডার সেন্সিটাইজেশন এই ব্রড টপিকটার আন্ডারে বা এই সিলেবাসের টপিকটার আন্ডারে এই সাব টপিকটা বা এই কোশ্চেনটা হতে পারে। এখানে বলেছে লিঙ্গ সংবেদনশীলতা জেন্ডার সেন্সিটাইজেশন হলো লিঙ্গ সমস্যা সম্পর্কে বোঝা এবং সচেতনতা বৃদ্ধি এবং লিঙ্গ সমতাকে সমর্থন করে এমন মনোভাব, আচরণ এবং অনুশীলনের প্রচার করার প্রক্রিয়া। লিঙ্গ সংবেদনশীলতার অভাব লিঙ্গের ওপর ভিত্তি করে বৈষম্য, সহিংসতা এবং অপব্যবহারের দিকে নিয়ে যায়, যা কর্ম, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক মিথস্ক্রিয়া সহ জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। লিঙ্গ সংবেদনশীলতা হচ্ছে লিঙ্গ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে বা যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে আরও ভালো করে বোঝা এবং সেগুলো সম্পর্কে সচেতন হওয়া, সচেতনতা বাড়ানো। লিঙ্গ সংবেদনশীলতা লিঙ্গ সমতাকে মানে জেন্ডার ইকুয়ালিটিকে সমর্থন করে, আর এই সমর্থন করার জন্য আমাদের মনোভাব, আচরণ এবং অনুশীলনকে পরিবর্তন করতে হবে বা ওটাকে আরও প্রচার করতে হবে, যেখানে আমরা সমর্থন করছি সকল লিঙ্গ সমান। লিঙ্গ সংবেদনশীলতার অভাব হলে লিঙ্গভিত্তিক বিভিন্ন বৈষম্য, সহিংসতা এগুলো আর কি ঘটে বা বেড়ে যায়, যেগুলো কিনা আমরা কর্মক্ষেত্র বলো, শিক্ষাক্ষেত্র এবং সমাজের সকল ক্ষেত্রেই বা সকল স্তরেই দেখতে পাবো। লিঙ্গ সংবেদনশীলতাকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার সেন্সিটাইজেশন অর জেন্ডার সেন্সিটিভিটি। লিঙ্গ সংবেদনশীলতা স্বীকার করে যে লিঙ্গ বৈষম্য সমাজে প্রচলিত, যেখানে ব্যক্তিরা শুধুমাত্র তাদের লিঙ্গের ওপর ভিত্তি করে অসম আচরণের সম্মুখীন হয়। লিঙ্গ সংবেদনশীলতা আমাদের বুঝতে সাহায্য করে যে লিঙ্গ বৈষম্য এবং ভুল ধারণাগুলো কিভাবে আমাদের আচরণ এবং চিন্তাভাবনাকে প্রভাবিত করে। লিঙ্গ সচেতনতা বোধ আমাদের এই আচরণ এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে অনুপ্রাণিত করে। এই সচেতনতা প্রচলিত ভুল ধারণাগুলি দূর করতে সাহায্য করে এবং সকল লিঙ্গের জন্য সমান অধিকার, সুযোগ এবং মর্যাদা বৃদ্ধি করে। এখানে খুব স্পষ্টভাবেই বলা আছে কথাগুলো, এগুলো আর বেশি বিশ্লেষণ করার মতো নেই। যে লিঙ্গ সংবেদনশীলতা এটা স্বীকার করে যে এখনও আমাদের সমাজে সকল লিঙ্গের জন্য সমান সব কিছু ব্যবস্থা নেই, সেটা সুযোগ বলো, অধিকার বলো, মর্যাদা কিছু নেই। সেই জন্য সেই বৈষম্যগুলোকে যতটা কমানো যায় সেটার আমাদের চেষ্টা করতে হবে। তার জন্য আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে পাল্টাতে হবে, চিন্তাভাবনাগুলোকে বদলাতে হবে, দৃষ্টিভঙ্গিগুলোকে। তাহলে আমরা আরও সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারবো, যেখানে লিঙ্গ বৈষম্য কমবে এবং সকলের জন্য সমান সুযোগ, সুবিধে, মর্যাদা গড়ে উঠবে। সাধারণ ভুল এবং দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন। লিঙ্গভিত্তিক শ্রম বিভাগ। ভুল ধারণা, গৃহস্থলীর কাজ এবং শিশুর যত্ন নেওয়া এককভাবে নারীর দায়িত্ব। পরিবর্তন কি করতে হবে না, নারী ও পুরুষ উভয়েরই সমানভাবে গৃহকর্মে এবং শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করা উচিত। মানে এই যে আমি এগুলো কয়েকটা এক্সাম্পল দিয়েছি যেগুলো আমাদের মিসকনসেপশন, যে বা আমরা ট্র্যাডিশনাল জেন্ডার রোল যেগুলোকে বলা হয় অন্যভাবে, যে আমরা পূর্ব নির্ধারিত করে দিই কার জন্য কোনটা ঠিক, কিন্তু সেরকম কিন্তু নয়। সেই জেন্ডার সেন্সিটাইজেশনের মাধ্যমে আমাদের এই সচেতনা বোধগুলোকেই বাড়াতে হবে, যে যেইগুলো সমাজে অনেক কিছুই এমন ঘটছে যেগুলো লিঙ্গভিত্তিক বৈষম্য হচ্ছে। কিন্তু শিক্ষাগত দক্ষতা, ভুল ধারণা, বিজ্ঞান এবং গণিতের মতো বিষয়ে ছেলেরা মেয়েদের চেয়ে বেশি পারদর্শী। পরিবর্তন, ছেলে ও মেয়ে উভয়কেই সমানভাবে সকল বিষয়ে পারদর্শী হওয়ার জন্য উৎসাহিত করা উচিত। মানে এরকম অনেক মা বাবারাই ভাবে যে ছেলে হয়েছে মানে সে সায়েন্স নিয়ে পড়বে, আর্টস পড়বে না। আবার মেয়েদের ক্ষেত্রে মা বাবারা বলে যে না না সায়েন্স পারবে না, তুমি আর্টসেই পড়ো। তো এই ধারণাগুলো কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। কর্মক্ষেত্রে ভূমিকা, ভ্রান্ত ধারণা, পুরুষরা নেতৃত্বের জন্য উপযুক্ত, অন্যদিকে মহিলারা সহায়ক ভূমিকার জন্য উপযুক্ত। পরিবর্তন, সুযোগ এবং পদোন্নতি মেধার ভিত্তিতে হওয়া উচিত, লিঙ্গ নয়। মানে হচ্ছে আমরা অনেক হায়ার পজিশনে দেখব বা প্রচুর বড় বড় কোম্পানি সিইও দেখব যে যেখানে তারা কিন্তু ছেলেরা, মেয়েদেরকে ওই পজিশনে খুব একটা রাখে না বা রাখা হয় না। কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে এই চিন্তাধারায়। যদি কারোর যোগ্যতা থাকে, মেধা থাকে, তাহলে সে অবশ্যই শীর্ষস্থানে থেকে পরিচালনা করতে
করতে পারে, সে মহিলা হোক কি পুরুষ। পোশাক এবং আচরণ। ভুল ধারণা, কিছু পোশাক বা আচরণ শুধুমাত্র একটি নির্দিষ্ট লিঙ্গের জন্যই উপযুক্ত। পরিবর্তন, প্রত্যেকেরই তাদের পছন্দ অনুযায়ী পোশাক এবং আচরণ করার স্বাধীনতা থাকা উচিত। মানে গ্রামাঞ্চলে দেখবে এখনো আছে যে মেয়েদেরকে শাড়ি অথবা সালোয়ার কামিজের বাইরে তারা জিন্স টপ বা প্যান্ট এইগুলো পরে আর গ্রামাঞ্চলে খুব একটা মেয়েদের দেখা যায় না। সেখানে প্রচলিত হচ্ছে যে মেয়েদের জন্য শাড়ি আর চুড়িদার। তো সেইগুলো পরিবর্তন করতে হবে। ইনফ্যাক্ট শুধু গ্রামাঞ্চলে না, শহরাঞ্চলে অনেক গৃহবধূর ক্ষেত্রে আমরা ভাবি যে তারা মডার্ন ড্রেস পরতে পারবে না বা এরকম টাইপের আর কি। আবেগ এবং অনুভূতি। ভুল ধারণা, মেয়েরা বেশি আবেগপ্রবণ আর ছেলেরা বেশি শক্তিশালী। পরিবর্তন কি করতে হবে? আবেগ প্রকাশ করা একটি স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য এবং এটি লিঙ্গ নির্দিষ্ট নয়। মানে কোনো যদি মন খারাপের বিষয় হয় তাহলে সেটা ছেলে হোক কি মেয়ে হোক সবারই কষ্ট লাগবে। আর যদি সেটা কোনো মন খারাপের বিষয় না হয় তাহলে কোনো একটি মেয়েও সেই ক্ষেত্রে মন খারাপ করবে না, ছেলেও করবে না। এরকম নয় যে কোনো একটা পান থেকে চুন খসলেই আর কি মেয়েদেরকে সেটাতে ভেঙে পড়তে হবে কি এরকম কিছু। আর ছেলেরা অনেক কিছু ঘটে গেল তাদেরকে শক্ত থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। লিঙ্গ সংবেদনশীলতার উপাদান। লিঙ্গ ভূমিকা এবং মনোভাব। কিভাবে লিঙ্গ ভূমিকা এবং মনোভাব লিঙ্গ বৈষম্য তৈরি করে সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষা এবং সচেতনতা। স্কুল, কর্মক্ষেত্র এবং পরিবারের শিক্ষার সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা। নীতি ও আইন। লিঙ্গ সংবেদনশীল নীতি এবং আইন প্রণয়ন করা এবং কার্যকরভাবে প্রয়োগ করা। মিডিয়া এবং সংস্কৃতি। নাটক, চলচ্চিত্র এবং বইয়ের মতো মিডিয়া বিষয়বস্তুর মাধ্যমে লিঙ্গ সমতার প্রচার করা। সক্রিয় অংশগ্রহণ। একটি সচেতন এবং সমতাভিত্তিক সমাজ গঠনের জন্য সমস্ত সামাজিক স্তরে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা। তাহলে আমি আরেকবার একটু ওপরের দিকে যাচ্ছি। মানে হচ্ছে লিঙ্গ সংবেদনশীলতার উপাদানগুলো কি কি হতে পারে না, আমাদেরকে প্রথমেই আর কি লিঙ্গ ভূমিকা এবং মনোভাবগুলো পরিবর্তন করতে হবে, তার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলোকে আরও সূক্ষ্মভাবে বুঝতে হবে যে এগুলো কেন আর কি লিঙ্গ বৈষম্য করছে এবং মানে তার কারণ এবং ফলাফল দুটোই ওপরই আমাদের কাজ করতে হবে। আর এই বৈষম্যকে দূর করার জন্য আমাদের দরকার হচ্ছে শিক্ষা এবং সচেতনতা, যেটা আমরা স্কুলে থাকাকালীন, কর্মক্ষেত্রে থাকাকালীন এবং পরিবারের মধ্যেও পেয়ে থাকি। নীতি ও আইন। লিঙ্গ সংবেদনশীল নীতি এবং আইন প্রণয়ন করতে হবে এবং সেটা কার্যকরভাবে কিন্তু প্রয়োগও করতে হবে। মানে আমাদের এখানে প্রত্যেকটা দেশে অনেক আইন আছে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন কিন্তু অত ভালো হয় না, তো সেটা করা হচ্ছে অন্যতম প্রয়োজনীয় বিষয়। মিডিয়া কিন্তু খুব একটা বড় রোল প্লে করে, সেখানে মিডিয়ার দ্বারা কিন্তু খুব ভালোভাবে জেন্ডার ইকুয়ালিটি প্রমোট হতে পারে। সক্রিয় অংশগ্রহণ। সমাজের সকল স্তরের মানুষদেরকেই কিন্তু লিঙ্গ সংবেদনশীলতার মাধ্যমে সচেতন হয়ে উঠতে হবে এবং লিঙ্গর সমস্যাগুলোকে বুঝতে হবে লিঙ্গ সম্পর্কিত। লিঙ্গ সংবেদনশীলতার গুরুত্ব। সমাজের সমতা। নারী ও পুরুষ উভয়ের জন্যই সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করে। মানসিক সুস্থতা। বৈষম্য হ্রাস করে, সম্মান প্রদান করে এবং বোঝাপড়ার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। অর্থনৈতিক উন্নয়ন। সকলের জন্য সমান কাজের সুযোগ করে সামগ্রিক সামাজিক উন্নয়নকে সহজতর করে। যেগুলো আর কি লিঙ্গ সংবেদনশীলতার কাজ বা গুরুত্ব বলতে পারো, যে সমাজের মধ্যে সকল লিঙ্গের মধ্যে সমান অধিকার এবং সুযোগ তৈরি করা, মানসিক সুস্থতা তৈরি করা, যে আমরা সবাই সবাইকে বুঝতে পারছি। তার যদি অন্যরকম কোনো লিঙ্গ পরিচয় হয়েও থাকে, সে যদি নারী পুরুষের এই বাইনারির মধ্যে নাও পড়ে থাকে, নন বাইনারি কোনো জেন্ডার আইডেন্টিটিও যদি তার থাকে, তাহলেও আমরা সেটাকে সমর্থন করব এবং সম্মান করব। আর অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু সকল লিঙ্গের মানুষের সমানভাবে কাজের সুযোগ পাওয়া উচিত এবং সুযোগ করে দেওয়া উচিত। উপসংহার। লিঙ্গ সংবেদনশীলতা হলো আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমান সমাজ গড়ে তোলার জন্য মানসিকতাকে শিক্ষিত করা এবং পরিবর্তন করা। এটি ব্যক্তিদেরকে প্রথাগত লিঙ্গ ভূমিকা এবং স্টিরিওটাইপগুলির পরিবর্তনে লিঙ্গ বৈষম্যকে চিনতে এবং মোকাবিলা করতে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে সমতা প্রচার করতে উৎসাহিত করে। স্কুল, কর্মক্ষেত্র, মিডিয়া এবং সম্প্রদায়গুলিতে লিঙ্গ সংবেদনশীলতা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা এমন একটি বিশ্ব তৈরি করতে পারি যেখানে লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের একটি পরিপূর্ণ এবং ন্যায়সঙ্গত জীবনযাপন করার সুযোগ পাবে। মানে এইখানে বলতে চাইছে হচ্ছে যে লিঙ্গ সংবেদনশীলতার মাধ্যমে আমরা আমাদের মানসিকতাকে
পরিবর্তন করতে পারি, যেখানে কিনা আমরা বুঝবো এবং সেটাকে আর কি বাস্তবায়িত করব যে সকল লিঙ্গই সমান, সকল লিঙ্গেরই সমান সুযোগ সুবিধে পাওয়া উচিত। আমরা কোনো রকমে আর কি ট্র্যাডিশনাল জেন্ডার রোল বা স্টিরিওটাইপিং ভাবনা চিন্তাগুলো রাখবো না, সেগুলোকে পরিবর্তন করব এবং সেগুলো স্কুল, কর্মক্ষেত্র, মিডিয়ার দ্বারা আর কি লিঙ্গ সংবেদনশীলতার যে কর্মসূচি সেগুলোকে বাস্তবায়িত করা সম্ভব হয়, যেখানে কিনা সমস্ত লিঙ্গের মানুষেরাই সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ পায়। এটাই তো, এখানে উত্তরটা শেষ। আমি এর সাথে একটা ভিডিও ক্লিপ অ্যাড করব, ওটাও তোমরা দেখে নিও, ভিডিওটা স্কিপ করে চলে যাও না। আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তো বুঝতেই পারছো যে এই ওপরের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইট লিঙ্ক আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে পাবে, অথবা গুগলে সার্চ করলেও আশা করছি সার্চ রেজাল্টে পেয়ে যাবে। লেজি বাঙালি স্টুডেন্ট বলে কিন্তু সার্চ করবে, লেজি বেঙ্গলি স্টুডেন্ট না। আসবে হয়তো সার্চ রেজাল্টে, বাট যাই হোক, আমি ডেসক্রিপশানই দিয়ে দিতাম, কিন্তু আমার নতুন চ্যানেল বলে আমি দিতে পারছি না, ইউটিউব পারমিশন দিচ্ছে না। এবার তুমি তো এই উত্তরটা পেয়ে গেলে, কিন্তু আমি যে উত্তরটা দেখালাম সেটা আমি শুধু মেন পয়েন্টগুলোকে কভার করলাম। তাই এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য, মানে তোমার 10 কি 15 মার্কস কোশ্চেনের জন্য একটা এনাফ অ্যান্সার নয় আর কি। তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনের অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো। এবার প্রশ্ন আসবে পেড ভার্সন কেন নেবে, বেনিফিট কি? তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, মানে প্রতিটা কোশ্চেনের জন্য একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেটা তুমি পড়ে এক্সামে লিখে আসতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। আর এখন তো 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য 75%-এর ওপর মার্কস রাখা দরকার, শুধু অনার্সের জন্য নয়, 3 ইয়ার্সের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার। তাই তুমি পাস পড়ো কি অনার্স সেটা কোনো ব্যাপার না, এই পেড ভার্সনটা নিয়ে দেখতে পারো যে কীরকম কন্টেন্ট আছে। ভালো না লাগলে আর কিনবে না নেক্সট বার থেকে। আর এছাড়া যেটা আর কি পেড ভার্সনের অন্যতম আর কি মেন ফিচার্স, সেটা হচ্ছে যে তুমি বাংলা আর ইংলিশ দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে, মানে ম্যাক্সিমাম কন্টেন্ট তাই আছে, কিছু হয়তো শুধু ইংলিশে আছে কি শুধু বাংলায়। আর আমি কিছু কোশ্চেনের অ্যান্সারের জন্য ভিজুয়াল এলিমেন্টস ব্যবহার করেছি, মানে তোমার ফ্লোচার্ট, টেবিল, ডায়াগ্রাম, যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আসলে আমি চেষ্টা করেছি পেড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, মানে যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। আর টেস্টিমোনিয়াল হিসেবে আমি বলতে পারি আমি নিজেও এই অ্যান্সারগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এখন এফোর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তুমি যদি পেড ভার্সনে টাকা ইনভেস্ট করো তাহলে তোমার ইনভেস্টমেন্টটা যেন ঠিকঠাক মনে হয়, অর্থফুল মনে হয়। এবার পেড ভার্সন কিনবে কী করে? পেড ভার্সন কিনতে চাইলে এই যে লেখার শেষে বা কোথাও এরকম একটা ব্যানার দেখতে পাবে, যেখানে ক্লিক করলে তুমি ডাউনলোড পেজে রিডাইরেক্ট হবে, বা একদম ওপরে ডাউনলোড অ্যাপের যে ব্যানারটা আছে এখানে ক্লিক করতে পারো, দুটোতেই একই পেজে ল্যান্ড করবে। এবার এই পেজে তুমি সাবস্ক্রিপশন রিকোয়েস্ট করে পেড ভার্সন কিনে নিতে পারবে। আর পেড ভার্সন অ্যাক্সেস করার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার বাটন এখানেই দেওয়া আছে। আরেকটা ব্যাপার, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তুমি লিস্ট অফ পোস্টটা অবশ্যই একটু চেক করে নেবে। এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হবে, কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে। এখানে যে লিস্টটা দেখতে পাবে সেখানে যে কোনো টপিকের ওপর ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, যেমন কি পোস্ট করা হয়েছে, সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে, পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে আছে, এবং কোন মিডিয়ামে আছে, মানে শুধু কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে নাকি বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্টটা অ্যাভেলেবেল। শেষে একটা কথাই বলবো, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোশিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য। আর ভিডিওটা শেষ অবধি যদি কেউ এত অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ।